বন্ধুরা অনেকদিন ধরে যে বড় প্রশ্নটা ফ্যান্সরা করছিল কেকেআর কবে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট ঘোষণা করবে। অবশেষে কেকেআর অফিসিয়ালি তার রিপ্লেসমেন্ট ঘোষণা করে দিয়েছে। নবদীপ সাইনিকে হর্ষিতের জায়গায় দলে নিয়েছে, কিন্তু এত প্লেয়ার থাকতে নবদীপ সাইনিকে কেন বেছে নিল কেকেআর ম্যানেজমেন্ট? চলো বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করি। নবদীপ সাইনি, যাকে তোমরা সবাই খুব ভালো করেই চেনো, অনেক দিন ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং তার অভিজ্ঞতাও যথেষ্ট ভালো। যদি তোমরা কেকেআর এর প্র্যাকটিস ম্যাচগুলো দেখে থাকো তাহলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো, কোচেরা কিন্তু নিয়মিত নবদীপ সাইনির সঙ্গে কাজ করছিলেন এবং তাকে বারবার ফিডব্যাক দেওয়া হচ্ছিল। তার বোলিং নিয়ে বিশেষ করে কাজ করা হচ্ছিল। শুধু তাই নয়, দুটো প্র্যাকটিস ম্যাচেই সাইনিকে নিয়মিত বোলিং করতে দেখা গেছে। সেখান থেকেই অনেকটাই পরিষ্কার হয়ে গেছিল যে তিনি কেকেআর এর রিপ্লেসমেন্ট হিসাবে আসতে পারেন। কেকেআর ম্যানেজমেন্ট তাদের ট্রায়ালে আরও অনেক প্লেয়ারকে ডেকেছিল, সেখান থেকে দুজন প্লেয়ারকে শর্ট লিস্টেড করা হয়। একজন তো সৌরভ দুবে আর একজন নবদীপ সাইনি। হয়তো তাদের পারফরমেন্স ম্যানেজমেন্টের মন জয় করেছে। তবে একটা বিষয়ও তোমাদের জানিয়ে রাখি, নবদীপ সাইনি কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিছুটা বেশি রানও দিয়েছেন। তাই এখন দেখার বিষয় তিনি ম্যাচে কতটা ভালো কামব্যাক করতে পারেন, তিনি দলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারেন এবং হর্ষিত রানার অভাব কতটা পূরণ করতে পারেন। তো বন্ধুরা, এই রিপ্লেসমেন্ট নিয়ে তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে।